সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আশা করছি আপনারা ভালোই আছেন এন্ড আমিও ভালো আছি। আমি আসলে শিওর জানি না যে আপনারা আমার ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন কি করতেছিলেন না, বাট আমি অনেকগুলো কমেন্টস দেখছিলাম যে ভাই ভিডিও দেন। আবার অনেকে তো মনে করেন থ্রেটই দিয়ে দেয় যে ভাই তোর প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে। যাই হোক, তো আপনাদের সাথে একটা কথা এখন শেয়ার করি, অনেক মজার একটা কথা। মানে কথাটা আসলে মজার না, বাট আপনারা শুনলে মজা পাবেন না। ধরেন আপনি 3 বছর আপনার চ্যানেলে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করছেন, মনে করেন 3 বছর অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে 4 লাখ সাবস্ক্রাইবার্স বানাইছেন। এখন কি হইলো, সেই 3 বছর পরে আপনি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করেন তার 1-2 দিন পরে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, এবং সেই স্ট্রাইকের চোদনে আপনি মনে করেন 1 বছর চ্যানেলে ভিডিও আপলোড করতেই পারলেন, আপনার কেমন লাগবে? তখন আপনি কি করতে পারেন? প্রথমত, চ্যানেলে যদি একটা স্ট্রাইক আসে আপনি 7 দিন ভিডিও আপলোড করতে পারবেন না, 2টা আসলে 14 দিন ভিডিও আপলোড করতে পারবেন। মানে শুধু ভিডিও না, আপনার চ্যানেল দিয়ে আপনি কোনো টাইপের পোস্টও করতে পারবেন না, লাইভ স্ট্রিমও করতে পারবেন না, মানে কিচ্ছু করতে পারবেন না আপনার চ্যানেল। আর 3টা যদি আসে তাহলে তো চ্যানেলই। আর একটা স্ট্রাইক উঠতে সময় নেয় হচ্ছে 3 মাস করে। এখন ধরেন আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসছে, আপনি 3 মাস ওয়েট করলেন ওই স্ট্রাইকটা উঠার জন্য। আপনি 3 মাস ওয়েট করার পর যখন আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটা চলে গেল, তখন আপনি শক করে একটা ভিডিও আপলোড দিলেন, এবং আপলোড দেওয়ার 2 দিন পরে দেখলেন যে আবার স্ট্রাইক চলে আসছে। তখন ভাই আপনার মেন্টাল অবস্থাটা কি হইতে পারে? বিগত 1টা বছর ধরে এখন পর্যন্ত স্টিল আমি এই স্ট্রাইকের প্যারাটা খাইতাছি, তাহলে বুঝেন আমার মেন্টাল অবস্থা কি হয়ে যায়। কয়দিন আগে চ্যানেলটা ঠিক হয়েছিল, সেখানে শক করে 1-2টা ভিডিও আপলোড করছিলাম, 4-5 দিন আগে চ্যানেলে আবার স্ট্রাইক চলে আসে। তাহলে আপনি একবার বুঝেন যে আমি ইউটিউবে কেমনে চলতেছে। কাহিনীটা শুরু হয়েছে সেই 1 বছর আগে থেকে। ভিডিও ছাড়ি, স্ট্রাইক আসে, 3 মাস ওয়েট করি, আবার ভিডিও ছাড়ি, স্ট্রাইক আসে, আবার 3 মাস ওয়েট করি, আবার এই যে স্ট্রাইক আসে, আবার 3 মাস ওয়েট করি। তো আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আমার এই বড় চ্যানেলটা অর্থাৎ মেইন চ্যানেলটা ডেড আমার কাছে। মানে স্ট্রাইক চলে গেলেও কোনো লাভ হয় না, ভিডিও দিলে সেই স্ট্রাইক আবার আইসেই পড়ে, মানে চ্যানেল থাইকাও নাই আমার কাছে। এখন মজার কথা হইতাছে এইটা যে মেইন চ্যানেলের স্ট্রাইক উঠার জন্য ওয়েট করতে করতে আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে 1.5 লাখের মতো সাবস্ক্রাইবার বানাই ফেলছি। এখন যতই ভাই আমার কাছে সেকেন্ড চ্যানেল থাকুক না কেন, আমার তো শখের জিনিস ওই মেইন চ্যানেল। আর যখনই মনে করেন এই শখের চ্যানেলে শখ করে ভিডিও আপলোড দিয়ে আবার স্ট্রাইক খেয়া যায়, তখন মনে করেন প্যারার চোদনে ইউটিউবে ভিডিও আপলোড করা তো দূরের কথা, আমি ইউটিউবেই ঢুকি না তেমন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি নাটক করেন নাকি? আপনার চ্যানেলে এত স্ট্রাইক আসে, বাট কখন আপনার চ্যানেল তো নষ্ট হলো না। আপনার চ্যানেলে এত স্ট্রাইক আসে, কখনো কি 3টা স্ট্রাইক আসে না? দেখেন বিষয়টা হইতাছে একদিনে একটার বেশি স্ট্রাইক আসে না। আর যখন আমার চ্যানেলে 2টা স্ট্রাইক আইসা পড়ে, তখন আমি কি করি, আমার চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট করে দিই। কারণ আমার চ্যানেলে কোনো ভিডিওই আমি রাখি না যে স্ট্রাইক পড়বে। জিনিসটা হয়তো আপনারা খেয়াল করছিলেন যে একটা সময় আমি আমার চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দিছিলাম এই স্ট্রাইকের কারণে। তো আসলে এত সোজা না ভাই, এই যে স্ট্রাইকের চোদনটা খাই, তারপর যে ঠিক আছে আমি এখনো পর্যন্ত এটাই অন। আমার মতো স্ট্রাইক যদি কেউ খাইতো, আমি জানি না কি ইউটিউব কন্টিনিউ করতো কি করতো না। তো আমি যে তোমাদেরকে বলছিলাম যে খুব শীঘ্রই আমি ইউটিউব ছেড়ে দিব, এইটাই হচ্ছে সবথেকে বড় একটা রিজন। আর এমনি তো আমার এখন নিজেরই পার্সোনালি ইউটিউবে ভিডিও আপলোড করা এই জিনিসটা পছন্দ। মানে ভাই মন মেজাজ আসলে ঠিক থাকে না যদি দেখেন যে আপনি কষ্ট করে একটা চ্যানেল বানাইছেন, সেখানে ভিডিও আপলোড করতে পারতেছেন না, চাইলেও পারতেছেন না, তখন আপনার আর ইউটিউব কন্টিনিউ করার ইচ্ছা হবে না। এখন হেটার্সরা আবার ভাবতে পারো যে আমি স্ট্রাইকের কথা বইলা, ইউটিউব লিভ নেওয়ার কথা বইলা আমি সিম্প্যাথি নিতে আসছি। ভাই তোমার ওই লেওরার সিম্প্যাথি দেখে আমি আমার চ্যানেলের বাল ফালামো? যাই হোক, একটা লাস্ট আমি এটাই বলতেছি তোমাদেরকে, আমার এই ইউটিউব ক্যারিয়ারের একদম শেষ সময় নট অনলি ইউটিউব, আমি সোশ্যাল মিডিয়ার কোথাও অ্যাক্টিভ থাকবো না, বাট এই শেষ সময়টাতে আমি তোমাদেরকে রেগুলার ভিডিওস দিয়ে যাবো। তোমাদের এখন কাজ হইতাছে যারা নিয়ে ভিডিও তোমরা চাও, তোমরা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা। আমার এই চ্যানেলে এখন আমি ভিডিও আপলোড করতে পারতাছি, আর মেইন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো আবার 25 তারিখ থেকে। ইভেন আমি এখনই সব জায়গা থেকে প্রায় অফলাইন হয়ে গেছি, তোমরা যদি খেয়াল করো। এখন ট্রেডিং এও যারা যারা আসো তারাও দেখতেছো যে আমি ট্রেডিং এখন তেমন আগের মতো সিগন্যাল দেই না। টেলিগ্রাম চ্যানেল আমি তেমন একটা অ্যাক্টিভ থাকি না, মেবি 10 দিন ধরে আমি ভালো মতো সিগন্যালও দিতেছি না, টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভও থাকতাছি না। বাট সেই 10 দিন আগে আমরা যে বড় সড় একটা কোপ মারছি আমাদের ভিআইপি গ্রুপে, সেটার একটা প্রমাণ তোমাদেরকে আমি দেই। এন্ড আজকে থেকে আমি আবার রেগুলার সিগন্যাল দিব, বাট তোমাদেরকে আগে প্রমাণটা দেই যে আমরা কেমন কোপ দিছিলাম আমাদের আইএমএস ভিআইপি সিগন্যাল গ্রুপে। অর্থাৎ আমার সিগন্যাল গ্রুপটা কেমন ছিল, আমি কেমন সিগন্যাল প্রোভাইড করছিলাম আমার ভিআইপি মেম্বারদের, আর তারা কেমন প্রফিট করতে পারছে সেটার একটা প্রুফ আমি তোমাদেরকে দেই। ওকে, তো এখন এখান থেকে ভালো করে খেয়াল করে, এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আর এই যে দেখতে পারতেছো 24শে জানুয়ারি থেকে শুরু করছি আমরা। কত ডলার দিয়ে শুরু করছি এটা একটু দেখো, আগে খেয়াল করো। 24শে জানুয়ারি আমরা $50 দিয়ে শুরু করছি, তোমরা দেখতে পারতাছো। এন্ড এটা আমাদের $50 থেকে আমরা 24 তারিখে কত বানাইছিলাম, এখন এটা জাস্ট একটু দেখাইতাছি আমরা। মানে 24 তারিখ 50 দিয়ে শুরু করছি, বানাইছি হচ্ছে $62। ঠিক আছে, আমাদের সিগন্যাল দিয়ে $62। প্রতিদিনের যে মনে করো ট্রেড হিস্টোরি সবকিছু এভরিথিং তোমরা পেয়ে যাবা, এটা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই দেখতে পারবা। তো তারপরের দিন আমি ট্যুরে থাকার কারণে সিগন্যাল দেই নাই, সেটা আমি জানাই দিছি। সো যেহেতু 25 তারিখ দেই নাই, তাহলে 26 তারিখে যাই। এই যে 26 তারিখ, তো সেই 26 তারিখ আমরা যেহেতু 62 বানাইছিলাম, ওই দেখো সেই 62 আছে। আমি ট্রেড আমাদের সিগন্যালের বাইরে আমি ট্রেড করি না। সেই 62কে আমি কত বানাইছিলাম এখন দেখতে পারবা তোমরা। সেই 62কে বানাইছি আমি 75.90, মানে 76 বানাই ফেলছি আর কি। সো 26 তারিখ বানাইছি হচ্ছে 76। এখন আসা যাক 27 তারিখ, এই যে 27শে জানুয়ারি, সেই 75.90 দেখতেছো, এটাকে আমরা কত বানাইছি 27 তারিখে? 75 থেকে সেই $83 বানাইছি। ঠিক আছে, তো গেল 27 তারিখ গেল। এখন যাওয়া যাক 28 তারিখে। ঠিক আছে, এখন যাওয়া যাক 28 তারিখে। আমরা একটু নিচে যাই, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেও এটা দেখতে পারবো তোমরা। এই যে 28শে জানুয়ারি, তো সেই 28শে জানুয়ারি আমরা সেই 83কে কত বানাইছি দেখা যাক। তো সেই 28শে জানুয়ারি আমরা 83কে বানাইছি 91।
ঠিক আছে, তো ওই 83টা আমি আবারও দেখাই দিতেছি তোমাদেরকে যে $83 থেকে আমি শুরু করছিলাম। আমি কি বললাম, আমি সিগন্যালের বাইরে আমি নিজেও ট্রেড করি না। ওই 83কে ওই যে দেখতে পারতেছো 83কে আমি কত বানাইছি, 83কে বানাইছি। এখন যদি শেষে নিয়ে যাই, সিগন্যাল দেওয়ার শেষে যে 83 দেখতে পারতেছো তোমরা, সো এই 83কে আমি বানাইছি হচ্ছে $91। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে 28 জানুয়ারি, 24 থেকে শুরু করছিলাম, 25 তারিখ সিগন্যাল দেই নাই, এটা হচ্ছে 28 তারিখ। এখন যাওয়া যাক, আচ্ছা এই যে 29 তারিখ আমরা সিগন্যাল দেই নাই, সেটা আমরা গ্রুপে জানাই দিয়েছি। এখন যাওয়া যাক 30 জানুয়ারি, এই হচ্ছে আমাদের 30 জানুয়ারি। অ্যান্ড 30 জানুয়ারি আমরা সেই 91 থেকে আমরা কত বানাইছি, $103। ঠিক আছে, সেই 91 থেকে এই যে 91 দেখতে আসছো, শুরু করছিলাম 91 দিয়ে, মানে আজকে যেটা শেষ হইতাছে কালকে কিন্তু সেই ডলার দিয়ে শুরু হইতাছে, তোমরা মিলাই নিও। ঠিক আছে, সে 91 থেকে শুরু করে আমরা কত বানাইছি, এই যে এখন দেখতে পারবা 91 থেকে শুরু করে আমরা বানাইছি হচ্ছে $103। সো 30 তারিখ যেহেতু $103 শেষ হয়েছে, আমি কিন্তু ওই যে সিগন্যালের বাইরে ট্রেড করি না। এখন আবার দেখবা তোমরা সেই 103 দিয়ে আবার শুরু করতেছি, মানে আমি ধাপে ধাপে আগাই। সো 103 থেকে আমরা বানাইছি $110। ঠিক আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দেখতে পারবা। সো এখন যাওয়া যাক হচ্ছে 1 তারিখ, মানে 31 জানুয়ারি তো চলে গেল, যে এখন হচ্ছে 1 ফেব্রুয়ারি। সো 1 ফেব্রুয়ারি আমরা 110 থেকে বানাইছি $122, $122 বানাই ফেলছি। তারপরে যাওয়া যাক 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কোথায়, 2 ফেব্রুয়ারি এই যে 2 ফেব্রুয়ারি। সো সেই $122কে আমরা কত বানাইছি, $136। 122 থেকে আমরা $136 বানাই ফেলছি, মানে সেই 24 তারিখে আমি $50 নিয়ে আসছিলাম। অ্যান্ড সেটা 2 ফেব্রুয়ারি, মানে 24 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, তার মাঝখানে আমাদের 2 দিন সিগন্যাল গ্যাপ গেছে, আমরা দেই নাই। তার মধ্যে আমরা সেই 50কে $136 বানাই ফেলছি। এবং তারপর থেকে এই যে আমাদের দেখতে পারতেছো তেমন ভালো করে সিগন্যালই দেওয়া হয় নাই। তারপর থেকে আমরা ভালো করে আর সিগন্যালই দিই নাই, মনে হয় 4-5 দিন সিগন্যাল দিয়েছিলাম, এর মধ্যে 1 দিন 2 দিন লস করছিলাম, আর 3-4 দিন প্রফিট করে আর সিগন্যাল দিই নাই। বাট আজকে থেকে আবার আমি রেগুলার সিগন্যাল দেওয়া শুরু করবো। এই জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে আমাদের ভিআইপি গ্রুপে আসলেই কেমন সিগন্যাল দেওয়া হয়। তোমরা নিজের চোখে যাই প্রুফ দেখতে পারবা, প্রতিদিনের ট্রেড হিস্টোরি, নিজেদের সিগন্যালে নিজের করা ট্রেডের ভিডিও, তোমরা সব কিছুই দেখতে পারবে। এরকম প্রুফ তোমাদেরকে কোনো ট্রেডারও দিতে পারবে না। ঠিক আছে, যে আমাদের সিগন্যাল কেমন কাজ করবে নিজের চোখে দেখে নেন। সো তোমরা যারাই মনে করো আমার সাথে এসে প্রফিট করতে চাও কটেক্সে, তোমরা চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর আমাদের ভিআইপি একদমই ফ্রি, জাস্ট আমাদের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলবা, তারপরে তোমার অ্যাকাউন্টে তুমি $20 ডিপোজিট করলে আমাদের ভিআইপিতে তুমি ফ্রিতেই ঢুকতে পারবা। ঠিক আছে, আর এরকম প্রফিট তুমি বের করতে পারবা। তোমাদেরকে কিন্তু আমি নিজেই দেখাইলাম, সেই $50 আমি নিজে নিয়ে আসছি 24 তারিখ, আর 2 তারিখে আমার কাছে সেই $50 হয়ে গেছে $136। সো এরকমভাবে যদি প্রফিট করতে চাও, যার কাছে অ্যামাউন্ট বেশি থাকবে সে আরও বেশি প্রফিট করতে পারবে, এটাই হচ্ছে স্বাভাবিক। সো এরকম প্রফিট তুমি যদি করতে চাও তো তুমি চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের ভিআইপি থেকে সিগন্যাল নিতে পারো, আমার সিগন্যাল নিয়ে ইউজ করে তুমি প্রফিট করতে পারো আর কি। সো যারাই জয়েন করতে চাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে পেয়ে যাবা। সো নেক্সট ভিডিও কাকে নিয়ে আসবে সেটাও কমেন্ট বক্সে জানাই দিও। আর যারা আমাদের সাথে ট্রেডিং করে ইনকাম করতে চাও তারাও চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার।